বাংলাদেশ সরকার একটা বেশ বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই সিদ্ধান্তটাকে অনেকে অদ্ভুতুড়ে সিদ্ধান্তও বলছেন। এই সিদ্ধান্ত কেন নিল সরকার, কোন প্রেক্ষাপটে নিল, তার খুব একটা মজবুত যুক্তি জবাব দিতে পারেনি। শুধুমাত্র বলা হচ্ছে যে গত জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলন কিংবা বিপ্লব কিংবা অভ্যুত্থান যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন, সেখানে পুলিশ যেভাবে বিতর্কিত হয়েছে, পুলিশ যেভাবে সরকারের কথায় ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে বলে অভিযোগ, যদিও আবার পাল্টা অভিযোগও রয়েছে যে পুলিশের বিপক্ষেই সবথেকে বেশি নির্যাতন হয়েছে, ৩২০০-র বেশি পুলিশ হতাহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখার দৃশ্য আমরা দেখেছি, শত শত থানা আক্রমণ, পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, থানার মধ্যে পুলিশ সদস্যদের বেঁধে রেখে থানা জ্বালিয়ে দিয়ে নির্মমভাবে পুড়িয়ে ফেলার দৃশ্যও আমরা দেখেছি। সব মিলিয়ে সেরকম পরিস্থিতিতে যখন আমরা পক্ষে বিপক্ষে নানা রকমের পাল্টা যুক্তি দেখেছি, তখন বাংলাদেশ সরকার এক পক্ষের যুক্তিতে ভর করে পুলিশের ব্যাপারে একটা বড় সিদ্ধান্তে চলে গেছে। সেটা হচ্ছে যে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। পুলিশের হাতে পুলিশ আক্রমণ করতে পারে, পুলিশ গুলি করতে পারে, এরকম অস্ত্র থাকবে না। পুলিশ কি তাহলে খালি হাতে থাকবে? পুলিশ যদি খালি হাতে থাকে তাহলে পুলিশের নিরাপত্তা কে দেবে? সন্ত্রাসীরা যেভাবে জুলাই আগস্ট আন্দোলনের সময় থানা আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, সেরকম পরিস্থিতি যদি আবারও হয়, বিভিন্ন স্থানে এখনও ছোটোখাটো ঘটনা আমরা লক্ষ্য করছি, সেরকম ঘটনা যদি এখনও হয়, তাহলে পুলিশ নিজেদেরকে রক্ষা করবে কিভাবে, সেই প্রশ্ন সামনে এসে পড়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ আর কোনো মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। কেন সিদ্ধান্ত নিল সরকার, কোন প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিল, কি বলছে তারা, কি হবে এর প্রেক্ষাপটে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র। শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম নয়, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবরটা নেওয়া হয়েছে। দেখুন, কলকাতার আনন্দবাজারের যে নিউজ, সেই নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। আনন্দবাজার জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি দিয়ে এই নিউজটা করেছে। আর সরকার আসলে কি বলছে, বাংলাদেশ পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না এই কথা বলছে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মারণাস্ত্র থাকবে শুধুমাত্র বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন বা সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের কাছে। সাধারণ পুলিশের কাছে থাকা সব মারণাস্ত্র সরকারের কাছে জমা দিতে হবে। অর্থাৎ সাধারণ পুলিশ মানে থানাতে যে পুলিশ থাকে, সেই পুলিশ আর কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। চাইনিজ রাইফেল, সৈনিকরা যে চাইনিজ রাইফেল ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারবে না। সাব মেশিন গান যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারে না। 9mm পিস্তল যেটা এসআই ওসিরা ব্যবহার করেন, পুলিশের বড় কর্তারা ব্যবহার করেন, সেই পিস্তলও ব্যবহার করতে পারবে না। সেগুলো পুলিশের হাতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের হাতে কী ধরনের অস্ত্র থাকবে তাহলে, তা স্থির করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে বলে জানানো হয়েছে। সরকারি এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়, তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আজ শুধু সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ গতকালকের কথা। যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না, কিছুটা সময় লাগবে। পুলিশের হাত থেকে অস্ত্র তুলে নেওয়া হবে, রাইফেল তুলে নেওয়া হবে, পিস্তল তুলে নেওয়া হবে। তাহলে পুলিশকে ঘোড়ার আন্ডা চুষবে নাকি, সেটা একটা বড় বিষয়। পুলিশ কোনো অভিযানে যাবে, সন্ত্রাসীদের ধরতে যাবে, সন্ত্রাসীরা অস্ত্রধারী হলে পুলিশ নিরস্ত্র হয়ে যাবে শুধুমাত্র প্রাণ হারাতে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সরকার এই ধরনের নির্বোধের মতো ডিসিশন
কেন নেয়, কিভাবে নেয়, সেটা এরই মাঝে প্রশ্ন তৈরি করেছে, নানা মাধ্যমে আলোচনা তৈরি করেছে। পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে, পুলিশ আইন শৃঙ্খলার ব্যাপারে কেন কিভাবে কাজ করবে? আনসারের হাতে, ইদানিং আনসারের হাতেও অস্ত্র দেখা যায়। অস্ত্র থাকে না গ্রাম পুলিশের হাতে, গ্রাম পুলিশের হাতে লাঠি থাকে। গ্রাম পুলিশ কিংবা চৌকিদার আমরা যাদেরকে বলি, ইউনিয়ন পরিষদের হয়ে কাজ করে, তাদের কি সন্ত্রাসীরা কিংবা সাধারণ মানুষ বিন্দুমাত্র ভয় পায়? থোড়াই কেয়ার করে। ভয় না পাওয়ার কারণ হচ্ছে তারা নিরস্ত্র, তাদের আসলে করার কিছু নেই। পুলিশকেও যখন নিরস্ত্র করে দেয়া হবে, তখন পুলিশকে কেউ ভয় পাবে না। কেউ ভয় পাওয়ার দরকার নেই। সাধারণ মানুষের তো পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সন্ত্রাসীদের তো ভয় পেতে হবে। সন্ত্রাসীরা যদি পুলিশকে ভয় না পায়, সন্ত্রাসীরা পুলিশকে যদি খালি হাতে দেখে, পুলিশ কোনো অভিযানে যদি খালি হাতে যায়, তাহলে সন্ত্রাসীরা কি পুলিশকে চুমা দেবে, আদর করবে, নাকি উল্টো ঘটনা ঘটবে? পুলিশ হতাহতের ঘটনা আরও বাড়বে বাংলাদেশে, সেটাই এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিশ্চিত করে বলা যায়। আমার মনে হয় যে সরকার চরম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির উচিত হবে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার রিপোর্ট দেওয়া সরকারকে। তা না হলে এই সিদ্ধান্ত রীতিমতো বুমেরাং হবে। পুলিশও আগামীতে তাদের চাকরিতে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবে, নিরাপত্তাহীনতায় নিজেদের ডিউটিতে গাফিলতি দেবে, বিভিন্ন অভিযানে যেতে ভয় পাবে। সর্বোপরি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে মাটিতে নেমে যাবে। সেটাই কি চাইছে সরকার? সরকারের তো সেটা চাওয়ার কোনো কারণ থাকতে পারে না। দর্শক, আপনার কি মনে হয়, পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হবে নাকি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।